হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুক্লাস বেঙ্গলি গণাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এখানে বোয়াল মাছ নিয়েছি 4 পিস। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমি নুন হলুদ মেখে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি বোয়াল মাছের জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিলাম। বোয়াল মাছটা তো ফুটে, তাই। এখন মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখেছি, এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, বোয়াল মাছ কিন্তু খুবই ফুটে। আমি ভয়ে ভয়ে উল্টাচ্ছি, মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো খুবই ফুটছে, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মাছ ভাজার ভিতরে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাই আমি রান্না করব। জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ, আদা আর 2 পিস রসুন, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটা টমেটো ফালি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম আমি। স্বাদ অনুযায়ী 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা পরে চেক করিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হাফ চামচেরও কম একটু হলুদ দিয়ে দিলাম আমি। আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে তৈরি করা ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো বাড়িতে তৈরি করা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। তো বন্ধুরা, শীতকালে বোয়াল মাছটা আর খুবই ভালো লাগে। নামানোর আগে একটু ধনে বাটা দেব, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, বোয়াল মাছের ঝোল হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, একটু পাতলা ঝোল রাখবো। সব সিদ্ধ হয়ে গেছে, আর টমেটো তো জানো তোমরা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু ধনে পাতা
ছিটে দিলাম, তাহলে ফ্লেভারটা একটু ভালো লাগবে, খেতেও সুস্বাদু লাগবে, সেন্টটাও খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশান করে দেবে। আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দিদিভাইকে কমেন্টে জানাবে যে কেমন খেয়েছ। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।